বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আজকে আবারও মজাদার একটা নিরামিষ কচুরমুখির রেসিপি নিয়ে বন্ধুরা চলে আসলাম। ছোট বড় সবাই পছন্দ করবে এমন একটা কচুরমুখির রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দরভাবে। এই কচুরমুখিগুলো ভালো করে ছুলে নেব। এই কচুরমুখির রেসিপিটা থাকলে মাছ মাংস ফেলে খুবই তৃপ্তি করে ভাত খাওয়া যায়, এমনই একটা নিরামিষ কচুরমুখির রেসিপি। তো বন্ধুরা এই তো গরম পানি দিয়ে দিলাম, যেহেতু গ্যাস চলে যাচ্ছে, একদম অল্প করে জ্বলতেছে, তাই এক চুলায় আগে পানি বসাই দিছি। এতে দেখুন এখানে আধা কেজি কচুর ছড়া আমি ভালো করে ছুলে নিলাম। ছুলে এখন আমি এভাবে চামচ দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ছোলার পর হাতটা ভীষণ চুলকাইছিল, তাই ভয়ে এখন আর ধরতেছি না, অনেক কষ্টে চুলকানিটা বন্ধ করছি। তো এই তো এখন এই পানির থেকে তুলে তুলে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি যদি এই গরম পানির মধ্যে 3-4 মিনিট সিদ্ধ করে নেব, আর 3-4 মিনিট সিদ্ধ করে নিলে এতে কিন্তু অ্যালার্জির একটা ভাব থাকে, 3 ভাগের 1 ভাগ হলেও কমে যাবে। তো বন্ধুরা আমি রান্না করে এটার অভিজ্ঞতা আমার আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এটা 3-4 মিনিট পর্যন্ত আমি ভালো করে উতরানো পর্যন্ত সিদ্ধ করে নেব। আমি কড়ার মধ্যে আরেক চুলার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে আপনাদেরকে দেখাইছি ওই দুটা পেঁয়াজ কিউব করে দিয়ে দিলাম, সেই সাথে 4 কোয়া রসুন দিয়ে দিলাম। একটু নেড়ে দেওয়ার পরে তো এখানে কাঁচামরিচ আছে 8টা কাঁচামরিচ, এটাও দিয়ে দিলাম। এরপর দেখুন এটা 3টা টমেটো আমি কেটে নিলাম, আরেকটা ছিল কাঁচামরিচ, ওটাও দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি 3টা টমেটোকে একটাকে 2 পিস করে এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এখানে ভেজে নেব। তো সেই সাথে 2টো শুকনো মরিচ, দেখুন এই শুকনো মরিচটা কিন্তু তেলে রাখা, খুবই সুন্দরভাবে তেলে নিয়েছিলাম। তো এখান থেকে 2টা দিচ্ছি, আমি যা যা দিচ্ছি এভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা একটুখানি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আস্ত আদাটা ছিল না তাই বাটাটা দিলাম। আপনারা চাইলে আস্ত থাকলে কচুরমুখী রান্না করার স্বাদ অনুযায়ী আদাটা দিতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস তেলের সাথে খুবই ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিন্তু আমি কয়টা চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু আগে তেলে রাখছিলাম এই চীনাবাদামটা। তো এখন একটু ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কাজু বাদামও দিতে পারেন বা নারকেল বাটাও দিতে পারেন। তো আমি শুধু চীনাবাদামটাই দিলাম। এক এক সময় এক একভাবে রান্না করি, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো চীনাবাদামটা দিলে হয় কি বন্ধুরা, এটা গ্রেভিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, যে ওই গ্রেভিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তাই এখন একটু লবণ দিয়ে দিলাম সামান্য করে, কারণ কচুরমুখী রান্নার সময় আবার লবণ দিতে হবে, তাই হিসাব করে কিন্তু লবণটা দিতে হবে। রান্নার সময় কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এই তো হাঁড়ির থেকে আমি ব্লেন্ডার করার জন্য সবগুলো ব্লেন্ডারে নিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এটা ব্লেন্ডার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এদিকে 3-4 মিনিট পর্যন্ত কচুরমুখিটা কিন্তু সিদ্ধ করে নিলাম। এই দেখুন একটু লোট লোট ভাব থাকলে এটাও বের হয়ে যাবে, মানে পিচ্ছিল যে ভাবটা থাকে ওটা। তো এখন আমি এই পানিগুলো ফেলে দেব। তো চলুন এখন রান্নাটা শুরু করি। তো বন্ধুরা সে একই হাঁড়ির মধ্যে আমি আবারও একটুখানি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। এর পাশে একটু গরম পানি বসায় রাখছি, যেহেতু গ্যাসটা একদম অল্প আছে, দেখুন একদম নাই। এখানে আলু পড়ার কারণে হয়তো আপনারা কম বুঝতেছেন, খুবই আস্তে জাল। তো একদিকে গরম পানি দিলে রান্নাটা মানে কচুরমুখির মধ্যে লাস্ট পর্যায়ে দিতে সুবিধা হবে। তো বন্ধুরা এই তো দেখুন তেলটা গরম হওয়ার পরে কচুরমুখিটা দিয়ে দিচ্ছি। তো এখন এই তেলের মধ্যে আমি 1 মিনিট 2 মিনিট পর্যন্ত এটা নেড়ে ছেড়ে ভেজে নেব। এতে একটা কাঁচা ভাবের গন্ধ থাকে যে ওটা থাকবে না। তো স্বাদ অনুযায়ী বন্ধুরা আবার একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে এভাবে ভেজে নিলাম।
1-1.5 মিনিট পর্যন্ত। তো দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, তেলে রাখা জিরা আর ধনিয়ার গুঁড়ি তাও আধা চামচ দিলাম। তো বন্ধুরা সামান্য একটু করে গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিচে লেগে যাচ্ছে, তাই এই পানিটা দেওয়ার পর ভালো করে আমি এভাবে কষিয়ে নেব একটু একটু গরম পানি দিয়ে, মশলাটা না পুড়ার জন্য। খুবই সুন্দরে শুকনো মশলাগুলো দেওয়ার পরে শুকনোভাবে এভাবে কচুরমুখিটা কষিয়ে নিলাম। এতে দেখুন মশলাটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। একটু তাড়াহুড়োর জন্য হাত দিয়ে দিলাম। তো বন্ধুরা ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু ছড়ার মধ্যে আমি ঠান্ডা পানি দেব না। তো অল্প অল্প এভাবে মশলার গরম পানিটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা এভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বাকি মশলার পানিটা দিয়ে দিচ্ছি। এই যে ব্লেন্ডার করছি আদা, রসুন, পেঁয়াজ ওগুলোকে মশলা বলতেছি, বাড়তি কোনো মশলা নয়। তো এভাবে দিয়ে আমি আবারও 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। এভাবে আমি মশলাটার মধ্যে কচুরমুখিটা 5-6 মিনিট পর্যন্ত এরকম মাঝারি আঁচ থেকে কম আছে নেড়ে চেড়ে নিলাম। তো এরপরে এখানে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা খুবই ঠিক হয়, সেই সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এটাও কিন্তু আমি চিনি দিয়ে বেরেস্তা করে রাখছিলাম, তো ওখান থেকে একটু দিলাম। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, তবে আমি ঘিটা দেব না। এই রান্নাটা আলাদা ঝাল আর একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এভাবে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো আমি ভালো করে 5-6 মিনিট কষিয়ে নিলাম। যেহেতু টমেটো দিছি, এই টমেটোটা একটু টক টক হবে, আর কচুরমুখিটা টক ভাবটা গেলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গলা ধরবে যে, ওই গলা ধরাটা আর থাকবে না। কাজ পর্যায়ে এই তো আমি একটু গরম পানিটা দিয়ে দিচ্ছি, কেননা আমি একটু ঝোল ঝোল করে রাখবো, আর এটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যায়। তারপর এইভাবে নেড়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আরও 2 মিনিট পর্যন্ত উতরিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এখন নামানোর আগে আমি ধনিয়া পাতাটা দিলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু নিরামিষ যে কোনো সবজি রান্নাতে খেতে ভীষণ ভালো লাগে। তো এমনভাবে রান্নাটা করে নিলাম বন্ধুরা, দেখুন কচুরমুখিটা ভাঙে নাই, সিদ্ধ হয়ে গেছে। এমনভাবে দেখুন, জুম করে দেখাও, একদম ফেটে ফেটে গেছে। এরকমভাবে সিদ্ধ করে নিলাম। খুবই সফট, দেখুন একদম টিপ দেওয়ার সাথে ভেঙে যাচ্ছে। আমি গরম থাকা এই অবস্থায় আপনাদেরকে দেখালাম। খুবই সুন্দর হয়ে গেছে, টক মিষ্টি ঝাল একটা অসাধারণ গ্যারান বের হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা রান্নাটা শেষ। এখন আমি চুলাটা অফ করে দেব। এটা কিন্তু ঘন হয়ে যাবে আরও। এভাবে একটু গেবে গেবে রাখলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা একটু লবণটা কিন্তু দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ, জাস্ট বন্ধুরা অসাধারণ। আমি চামচটা কিন্তু ওখানে আর দেবো না, কারণ আমি মুখে দিছি। মাশাআল্লাহ, এমন সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন একটু বাটিতে পরিবেশন করে দেখাই। তো বন্ধুরা চুলাটা বন্ধ করে দিছি। দেখুন কত সুন্দর লাগতেছে, টমেটোর কালার শুকনো মরিচের কালার মিলিয়ে অসাধারণ একটা মজাদার কচুরমুখী নিরামিষ রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এই রেসিপিটা ভালো লাগলে আপনারা করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। খেতে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো হয়। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, সাদা ভাত বলেন, নাস্তা, যে কোনো রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন বন্ধুরা। এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, নতুন বন্ধু হয়ে দুয়ার ভালোবাসা দিয়ে। তো বন্ধুরা দেখুন খুবই মজাদার একটা রেসিপি করে দেখালাম। তো আজকের রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাইয়েন আপনাদের কেমন লাগছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।